ফেরাতে হবে শান্তি শৃঙ্খলা, জননিরাপত্তা। 17 বছর পর বীরের বেশে দেশে ফিরে জনসমুদ্রে বলেছেন তারেক রহমান। মাতৃভূমিকে স্পর্শ করে খালি পায়ে মাটি হাতে নিয়ে আবেগ ঘন তারেক রহমান। সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয়। 300 ফিটে সংবর্ধনা থেকে এভার কেয়ারে মায়ের পাশে তারেক রহমান। চিকিৎসার খোঁজ নিয়ে ফিরলেন গুলশানের নতুন বাসায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবসান হল নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষা। সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে, নিশ্চিত করতে হবে জননিরাপত্তা। সবাই ঐক্যবদ্ধ থাকলে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশ নিয়ে তার কিছু পরিকল্পনার কথাও জানান তিনি। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়ে তোলা হবে। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের, ক্যামেরায় এম সেলিম ও আরিফুল ইসলাম মাসুম। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। নেতাকর্মীদের দীর্ঘদিনের এই স্লোগান অবশেষে সত্যি হলো। তিনি এলেন, দেখলেন, সিক্ত হলেন নেতাকর্মীদের হৃদয় নিংড়ানো ভালোবাসায়। এজন্য ভূমিপুত্রের রাজসিক প্রত্যাবর্তন, তাকে কাছে পাবার, সচক্ষে দেখার যে আকুতি, অগণিত নেতাকর্মী, সমর্থক আর জনতার অবসান হলো তারও। এমন মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 17 বছর। অবশেষে সেই প্রতীক্ষার প্রহর শেষ হলো বিকেল 4টায়। কণ্টকাকীর্ণ পথ মারিয়ে জনতার ফুল বিছানো পথে সভামঞ্চে আগমন ঘটল তারেক রহমানের। এয়ারপোর্ট থেকে সংবর্ধনাস্থলের দূরত্ব মাত্র 7 কিলোমিটার হলেও ওই পথ পার হতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বিকেল 3:45টায় তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে যখন পৌঁছেন, তখন উচ্ছ্বসিত জনতা তুমুল করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। তারেক রহমানও মঞ্চের সব প্রান্তে গিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। এ সময় মঞ্চে উপস্থিত সমমনা রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। তার জন্য মঞ্চে বিশেষ চেয়ার রাখা হলেও তিনি সাধারণ চেয়ারেই বসেন। তারেক রহমানকে দেখতে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে থাকেন নেতাকর্মীরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে 300 ফিটে রাত কাটিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ভোর হতেই